দিদি আমি কিন্তু আগে বলে দিচ্ছি, এবার জামাই ষষ্ঠীতে কিন্তু আমার ভালো ভালো খাবার চাই, না হলে আমি যাবো না। কত খাবে গো? হিরের চচ্চড়ি না সোনার ডাল না খাবে? আর না না না, ওসব আমি খাবো না। মনে করো চিকেন, কি চাও? কত চাও? কত? কাবাব, পোলাও, বিরিয়ানি, তারপর ওই পিৎজা, বার্গার, আরো অনেক কিছু, এইসব খাবো না। অত দিতে পারবো না। তুমি যখন ষষ্ঠীতে গিয়ে চেয়েছি খাবার এইসব চেয়ে খেতে, কই তোমার সাথে তো কেউ করেনি এরকম, তুমি আমার সাথে এরকম কেন করছো? কি বলে? তো মহা মুশকিল ভাই। না না, দিতে হবে, এইসব লাগবেই, নাহলে আমি মানবো না। লাগবেই লাগবেই, এসব খাবার আমার লাগবেই। আর না, যতই দাও ততই চাই। আপনার কিছু চাইতে পারেনি আপনি, আমার তার জন্য কোনো আপত্তি নেই। আপনি একটা দেবার একটা সিস্টেম আছে তো। আপনি একটা চিঠি লিখুন, চিঠি লিখে চিঠিটা পাঠিয়ে দিন। হলে রসগোল্লা পাঠিয়ে দেবো, খান, সন্দেশ খান। না না দিদি, এই ষষ্ঠীতে আমি 2 টাকার মিষ্টি 2 টাকার সন্দেশ খেতে এসেছি নাকি? না না, ওইসব আমি মানবো না, খাবো না আমি। আমি ওসব খাবো যেসব বলেছি আমি। এর মধ্যে দিয়ে এমন কোনো কথা বলবেন না যা কটু বাক্য শোনায়। আমি তো অনেক কিছু জানি, কই তো কিছু বললাম না। ও, আমি খাবারের কথা বললাম, এখন কত কথা হয়ে গেলো। আর তুমি যখন বলো, তুমি যখন ষষ্ঠীতে গিয়েছিলে তোমার জন্য সবাই কেমন করেছিল? তেলে ভাজা আর মুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো, কারণ আমি মুড়ি তেলে ভাজাটা খেতে ভালোবাসতাম। এখন অবশ্য খাওয়া হয় না। যাই হোক, খাবার সময়টাই কোথায়, তো খাই একবার রাত্রে। আচ্ছা দিদি, তুমি ষষ্ঠীতে গিয়ে কি কি খেতে চাইতে বলো তো? আমার আম চাই, আম সত্ত্ব চাই, আমের আচার চাই, আমের চাটনি চাই, আমের সন্দেশ চাই, আমের দই চাই, আমার সবটা চাই। তুমি যে আমাকে এভাবে বলছো। আর একটা সিস্টেম আছে তো। আপনি একটা চিঠি লিখুন, চিঠি লিখে চিঠিটা পাঠিয়ে দিন। ঠিক আছে, আমি যাব না, চললি আমি বাড়িতে।